আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। প্রথমত আপনারা যারা কম্পিউটারের মাইক্রোসফট অফিস সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে, তারা মাইক্রোসফট অফিসে শুধু টাইপ করতে পারেন, কিন্তু একটা প্রফেশনাল সিভি কিভাবে এডিট করবেন সেটা পারেন না। সেটাই আমি আজকে আপনাদেরকে শেখাবো। আমি গতানুগতিকভাবে একটা প্রফেশনাল সিভি বানানোর জন্য কিছু ইনফরমেশন আগেই কম্পোজ করে রেখেছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন দেখুন, প্রথমত এই কারিকুলাম ভিটা এই জিনিসটাকে আমরা একটু বড় করে মিডলে নিয়ে আসি। মিডলে নিয়ে আসার পরে আমরা এটাকে আরেকটু বড় করে দেই। আমরা এখান থেকে 12 আছে, এটাকে আমরা 22 করে দিই। তারপর মিডলে নিয়ে আসি। তারপরে অফের পরে আমরা একটা ইন্টারপ্রেস করি। ইন্টারপ্রেস করার পরে এই মোবাইল নাম্বারের জন্য আমরা ইন্টারপ্রেস করি। করার পরে এটা আমরা এখানে নিয়ে আসি, মিডলে নিয়ে আসলাম। আনার পরে এখন এখানের মধ্যে সামঞ্জস্যতা আনার জন্য আমরা রিমুভ স্পেসিং বিফোর প্যারাগ্রাফে ক্লিক করব। করার পর আমরা আবার আফটার স্পেসিং দেব। দেওয়ার পর আমরা এখন এই নাম এগুলোকে আরেকটু বড় করে দেব। আমি এখান থেকে এগুলোকে 16 করে দিলাম, ব্যাস। আর এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপর আমরা এখন এই পার্সোনাল প্রফেশনাল আমরা তৈরি করলাম। পার্সোনাল প্রোফাইল তৈরি করব। এখন পার্সোনাল প্রোফাইল তৈরি করার পর আমরা এটিকে মিডলে, এখন এটাকে আমরা একটা ডিজাইন করব। এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা হাইলাইট তৈরি করব। সেটার জন্য আমরা এই অপশনটুকু যাওয়ার পর এখান থেকে আমরা একটা শ্যাডো ব্যবহার করব। শ্যাডো ব্যবহার করার পর এখন আমি নিচের দিকে আমরা চলে আসে। আমরা চাইলে এই প্রোফাইলটার এই নাম্বারটুকু আমরা আরেকটু বড় করে নিতে পারি। আমি 14 রাখলাম। এবার আমরা বাদবাকি কাজটাও করি। ওকে, এখন হলো নেম। আমার নেমের পরে যে মামদি তারিকুল ইসলাম, আমরা মাঝখানে ট্যাব ইউজ করব। ট্যাব আমাদের যাদের ল্যাপটপ আছে ওখানে দেখবেন ট্যাব TAB নামে একটা কিওয়ার্ড আছে। ওইটা আমরা এরকম 2 ট্যাব 3 ট্যাব 4 ট্যাব দিয়ে আমরা এরকম নিয়ে আসবো। ফাদার্স নেম আমরা লিখছি, এখানে আমরা ট্যাব ব্যবহার করে নিয়ে আসলাম। মাদার্স নেমসে আমরা এরকম ট্যাব ব্যবহার করে নিয়ে আসলাম। প্রেজেন্ট অ্যাড্রেসের সেম আমরা নিয়ে আসলাম। আসার পরে দেখেন আমাদের পোস্ট অফিস কিন্তু লক্ষ্মী এখানে কিন্তু চলে গেছে। সেক্ষেত্রে আমরা এটিকে এন্টার দিয়ে বরাবর নিয়ে আসবো। আনার পর ব্যাকস্পেস দিয়ে এটাকে আমরা মিডলে নিয়ে আসবো। এরপর আমরা এটার যে স্পেসটা বেশি আছে সেটা আমরা কমিয়ে দেব। রিমুভ আফটার স্পেসিং, তারপরে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ। দেখুন এই ভিলেজের থেকে এখানে অনেকটুকু স্পেস ছিল, সেটা এখন নেই। এখন আমরা চাইলে 1.15 দিলে আমরা এটাকে মিডলে সামঞ্জস্য নিয়ে আসতে পারবো। পার্মানেন্ট অ্যাড্রেস সেম, আমরা পার্মানেন্ট অ্যাড্রেস আর এই প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে সেম। আমরা আগে এখানে একটা ট্যাব ইউজ করব। আনার পর বরাবর আনার পর এখান থেকে আমরা ইন্টার ইউজ করব। ইন্টার ব্যবহার করার পরে ব্যাক স্পেস, যেহেতু 5 পর 6 চলে আসছে, সেজন্য আমরা একটা ব্যাক স্পেস দিলে ওই 6টা চলে যাবে। এরপর আমরা এটাকে ট্যাব দিয়ে ভিলেজের বরাবর নিয়ে আসবো। আনার পর আমরা আবার ডিস্ট্রিক্টের নিচে অথবা খুলনার নিচে আমরা ইন্টার দিয়ে এটাকে আমরা এই বরাবর নিয়ে আসবো, পোস্ট অফিসের বরাবর নিয়ে আসবো। এখন এই লেখাটুকু আমরা সিলেক্ট করে এই যে স্পেসিং আর বিফোর স্পেসিং, এই দুইটাতে আমরা লেখাটিকে সামঞ্জস্য নিয়ে আসলাম। ডেট অফ বার্থ এটাও আমরা সেম ট্যাব দিয়ে আমরা এগুলো নিয়ে নিলাম। সবগুলো আমরা ট্যাব ব্যবহার করলাম। আমরা সবগুলোর আগে আমরা ট্যাব ব্যবহার করছি। মোবাইল নাম্বারে আমরা ট্যাব ব্যবহার করব। যেহেতু পার্সোনাল একটা ব্যাপার স্যাপার আছে, যেন আমরা মোবাইল নাম্বারটাকেও কেটে দিচ্ছি আর কি।
মোটামুটি আমরা একটা ফরমেশন দাঁড় করেছি। এখন দেখেন নিচের মধ্যে থেকে যে অংশটুকু গ্যাপটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে, সেটি ফিল আপ করার জন্য আমরা আগে এইটুকু পর্যন্ত সিলেক্ট করে স্পেসিং থেকে এটি আমরা রিমুভ স্পেসিং, আফটার স্পেসিং, এখন দেখেন একদম সামঞ্জস্য চলে আসে। এরপর আমরা 1.15 বা আমরা 1.15 দিয়ে একটা সামঞ্জস্য নিয়ে আসলাম। এখন আমার সব লেখাগুলো একটা ধারাবাহিকতার মধ্যে রয়েছে। হ্যাঁ, এরপর আমরা প্রফেশনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফেশনাল এই জিনিসটা আমরা লিখব। এবং আমরা এটার মধ্যে বুলেট ব্যবহার করছি। এই বুলেটগুলো আমরা কোথা থেকে নিয়েছি, এগুলো সিলেক্ট করার পর এই যে এখান থেকে আপনারা বুলেট ব্যবহার করতে পারেন। অনেক রকমের বুলেট আছে, যেহেতু আমাদের রিকোয়েজিশন এই বুলেটটি, তাই আমরা এই বুলেটটি ব্যবহার করলাম। দেন হলো এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এটি আমরা চাইলে এটার নিচেও আমরা এরকম শ্যাডো ইউজ করতে পারি। এডুকেশন কোয়ালিফিকেশন গুলো একটু হাইলাইট করে দিলে ভালো, তাহলে সিভিটা আর একটু সুন্দর দেখায় এবং পরিমার্জিত দেখায়। এবং আমরা এই যে একটা টেবিল করেছিলাম, এই টেবিলটি আমরা লেআউট থেকে, ডিজাইন থেকে, টেক্সচার আমরা এই যে টেনে একটা রিভিশন করলাম। তারপরে এই যে মিডিয়ালের মধ্যে আমরা দিয়ে দেওয়ার জন্য এই ঘরটা ইউজ করলাম। দেখেন আমাদের এখন সিভিটার মধ্যে সুন্দর একটা গুড লুকিং চলে আসছে। হ্যাঁ, আমরা এখন জানি যে কোনো ছবি, একটা সিভি পরিপূর্ণ হতে হলে সিভির মধ্যে একটা ছবি থাকার দরকার। এখন আমাদের এখানে একটা ছবি বসানোর জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিব। শেপটি আমরা একটা ছবির আকার একটা শেপ বানিয়ে এই যে এখানে আমরা একটা ছবি, আমরা চাইলে লেফট সাইডে বাটন ক্লিক করার পর এই যে ফিল থেকে পিকচার থেকে এখন আমরা যে কোনো একটা পিকচার এখানে দিতে পারি। ধরুন আমি এখন আপাতত একটা পিকচার এখানে দিয়ে দিচ্ছি, যে কোনো একটা পিকচার আমরা চাইলে ওখানে ব্যবহার করতে পারি। এই এখন দেখুন এটা হলো এভাবেই সুন্দর একটা সিভি তৈরি করতে হয়। আশা করি আপনারা আমার ভিডিওটি থেকে একটা সিভি তৈরি করার ইয়েটি পেয়েছেন। যদিও এই সম্পর্কে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে তার সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।